রণংদেহী তৃণমূলের মহিলা কাউন্সিলর ছুটলেন 4 কিলোমিটার। হ্যাঁ, কাটমানির প্রতিবাদ, তৃণমূল কাউন্সিলরের 4 কিলোমিটার ছুট। মহিলা তৃণমূল কাউন্সিলর, তাকে সরকারি কাজে কারা চাইছে টাকা, এই প্রশ্ন জানতেই, এই প্রশ্নের উত্তর খুঁজতেই তৃণমূল কাউন্সিলরের ছুট। টাকা চাওয়া হচ্ছে সরকারি কাজে, না দিলে আটকে দেওয়া হচ্ছে কাজ, তাই প্রতিবাদ। রণংদেহী তৃণমূলের মহিলা কাউন্সিলর, আসানসোলের 13 নম্বর ওয়ার্ড, সেখানকার বগবাদী গ্রাম, সেখানেই ছুটে গেলেন এভাবে কাউন্সিলর। কথা বলেন, শুনবো। যদি কাউকে এরকম ভাবে কাজ করে তো আমরা কড়া শাসনে রেখেছি, একটা ছোটখাটো কাজ আমাদের ছেলেরা কেউ করে না। हमसे बोला जा रहा था क्लब बोला जा रहा था अलग बात है, आपको प्रूफ करना है, ये अलग वैसे नहीं होता है। हवा में बात कीजिएगा, हम छोड़ने वाले नहीं है। उनको बुनते হয় এইভাবে এখন থেকে তোমরা রাজনীতি শুরু করেছো, ভাবছো লোকে গাধা আছে, पैसा दिए ठीक है। बार बोल रहा है ताकि हम लोग भी एक्शन ले पाए, समझ में आ रहा है ना। झूठ मूठ का नाटक बहुत चल रहा है, लेकिन प्रूफ एक तो चीज है, सब कुछ समझ के करना है, ठीक है। सुंदर से काम होना चाहिए पूरा वार्ड में। अब यहाँ पर जो पाइप दिए हैं पूरा वार्ड में नहीं दिए हैं, ये हमको सुनने में आया। ऐसा कुछ नहीं है तो आप खोल के दिखा दरकार नहीं हमारे वार्डे। এই মুহূর্তে শোনাচ্ছিলাম আপনাদেরকে সেই অঞ্চলের পরিস্থিতি, একেবারে সেই অডিও আপনারা শুনছিলেন এতক্ষণ। আমরা কথাও বলেছিলাম তৃণমূল কাউন্সিলরের সঙ্গে, কি বলছেন তিনি এই কাটমানির প্রসঙ্গে শুনুন। আমাদের ইলেকট্রিসিটির কাজ হচ্ছে, তো ওরা বলছে দিদি ওরা পাইপ দেয়নি, ওই জন্য আমরা কাজ আটকেছি। আমি এলাম, দেখলাম যে পাইপ দিয়েছে কিনা, এখন তো দেখছি পাইপ দিয়েছে, কাজ করছে। তবে নিজের সুরক্ষা তো দেখতেই হবে, গ্রামবাসীর সুরক্ষা দেখতে হবে, কাজ করতে হবে। যে করবে না সেখানে তো আটকাবেই মানুষজন, এভাবে কাজ করতে হবে। যে করবে না সেখানে তো আটকাবেই মানুষজন, আর তার দায় করার দরকার নেই। চলুন বিস্তারিত আরো জানবার চেষ্টা করবো। তৃণাঞ্জন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। তৃণাঞ্জন, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর খুব স্বাভাবিক প্রশাসনিক জায়গা থেকে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ কাজ সেরেছেন, কোন রকম পদক্ষেপ কি নেওয়া গেল? দেখো, প্রথমে যে বিষয়টা তোমায় বলি যে আসানসোলের বগবাদী গ্রাম, এই গ্রামে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক কেবল বসানোর কাজ চলছিল এবং গ্রামবাসীরা বলছিল সেখানে সেফটি কেবল দেওয়া হচ্ছে না, শুধুমাত্র মাটির নিচে তার দিয়ে দেওয়া হচ্ছে। রোববার থেকে সেই কাজ বন্ধ ছিল এবং আমরা যখন খবর করতে যাই, সেই বরাক কোম্পানির যিনি আধিকারিক, তার সঙ্গে ফোনে আমরা কথা বলি, তিনি বলেন এই গ্রামের যেখানে সেখানে মোড়ে মোড়ে টাকা চাওয়া হচ্ছে, সেফটি কেবলটা বিষয় নয়, এবং সেই টাকা দিলে কাজ হচ্ছে, টাকা না দিলে কাজ হচ্ছে না, আটকে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা মোড়েই নাকি কালী মন্দির আছে, প্রত্যেকটা মোড়েই নাকি দুর্গা মন্দির আছে, প্রত্যেকটা মোড়েই নাকি ক্লাব আছে, এবং সেখানে টাকা দিতে হবে। তাও 1-2 নয়, মোড়ে মোড়ে 50,000 টাকা অন্তত এরকম একটা ব্যাপার শুরু হয়েছে। কিন্তু রবিবার দিনকে যারা কাজ আটকে ছিল সেই জায়গায় কিন্তু কেউ টাকা এখন পর্যন্ত চায়নি। তবে মঙ্গলবার পর্যন্ত কাজ আটকে থাকার পর মঙ্গলবার বিকেলে যখন খবর আসে কাউন্সিলরের কাছে, তোমাকে বলে রাখি আসানসোলের ধাতকাতে বাড়ি সেই কাউন্সিলর তৃণমূলের রীনা মুখার্জি, এবং সেখান থেকে 4 কিলোমিটার দূর হচ্ছে বগবাদী গ্রাম, 13 নম্বর ওয়ার্ড। তিনি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান এবং গিয়ে সরাসরি প্রতিবাদ করেন এবং প্রশ্ন করেন সরকারি কাজে টাকা কারা চাইছে, এবং বরাক কোম্পানির যারা উপস্থিত ছিল তাদেরকে সামনে ডেকে আনেন, বলেন যারা টাকা চাইছে তাদেরকে সামনে ডেকে নিয়ে আসতে হবে। এবং সেই মুহূর্তে কিন্তু কাউকে সামনে করা যায়নি, এবং যারা সেই কাজটা আটকে ছিল, এই জায়গার কাজটা যেখানে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি বারবার বলছে, সেখানে উপস্থিত ছিল গ্রামের মানুষ এবং বিজেপির কর্মী। এবং তারও বক্তব্য হচ্ছে যে বিনা সেফটি কেবলে গোটা গ্রাম জুড়ে মাটির নিচে তার বসিয়ে দেওয়া হচ্ছে, যে কোনো রকমের বিপদ হতে পারে। কিন্তু বরাক কোম্পানির আধিকারিককে বললে তারা একটা অভিযোগ দিচ্ছে যে পাড়ায় পাড়ায় এখানে নাকি টাকা চাওয়া হয়, অর্থাৎ কারা সেই টাকা চাইছে সেটা তাদেরকে সামনে করতে হবে। খুব স্বভাবত তোমাকে বলি, তৃণমূল কাউন্সিলর পৌঁছে গিয়ে সরাসরি হুঁশিয়ারি দেন যে কোনো টাকা পয়সার লেনদেন যেন না হয়, কোনো রকমের অন্যায় বরদাস্ত করা হবে না, মাটির নিচে সেফটি কেবল দিতে হবে, যে সমস্ত জায়গায় কাজ হয়ে গেছে সেখানে মাটি খুঁড়ে দেখাতে হবে যে সেফটি কেবল সেখানে দেওয়া হয়েছে, অর্থাৎ মা মাটি মানুষের সরকার মানুষের সঙ্গে আছে। অপরদিকে বিজেপির যে কর্মী, তারও একই বক্তব্য যে গ্রামের মানুষের সুবিধার্থে গরু, ছাগল, বিভিন্ন পশু তথা মানুষ এই গ্রাম দিয়ে যাতায়াত করে, সেফটি কেবল না থাকলে কোথাও কোনো বিপদ হতে পারে, অর্থাৎ মানুষের স্বার্থে কোনো রাজনীতি না দেখে। একদমই তাই, মানুষের স্বার্থে কোনো রাজনীতি নয়। তৃণাঞ্জন, ধন্যবাদ জানাই আপাতত।